প্রিয় দর্শক, এমন একটি হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত হোক না কেন, আমরা চাই তাদের সুস্থ এবং সর্বোচ্চ শাস্তির দাবি। প্রিয় দর্শক, বাংলাদেশের ভিতরে আমরা দেখছি কথায় কথায় মানুষ খুন করে ফেলে। প্রিয় দর্শক, এটা কি আসলে আইনের অপব্যবহারের কারণে নাকি আইনের পাকপুকুর দিয়ে বের হয়ে যাওয়ার কারণে? এটা আসলে অনেকের প্রশ্ন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা রায়পুর পৌরসভা, আমার ক্যামেরার পিছনে যে বাসাটা দেখতে পাচ্ছেন, এই বাসায় ভাড়া থাকতে কুমিল্লার একই পরিবার। এই পরিবারে কিন্তু একই পরিবার চারজন ভাড়া থাকা সুবাদে কিন্তু আজকে বৃহস্পতিবার আমরা জানতে পারলাম অনলাইনের মাধ্যমে আসলে চারজন ব্যক্তিকে খুন করেছে একজন ঘাতক। প্রিয় দর্শক, নিহত হলেন অন্তর মজুমদার, শাহিনুর, সাইমা এবং সিফা। তার মাঝে কিন্তু একজন ব্যক্তি এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পারলাম আসলে জীবিত আছেন কিনা ঢাকা নেওয়ার পথে এখন আমরা সেটা বলতে পারি না, যার কারণে আসলে তিনজন কোনো মিডিয়াতে আসছে চারজন। প্রিয় দর্শক, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কেন ঘটেছে এটা আসলে আমরা এখন পর্যন্ত কেউ বলতে পারবো না, কারণ যাদেরকে নিহত করা হয়েছে তাদের গ্রামের বাড়ি, দেশের বাড়ি কুমিল্লা জেলাতে। কুমিল্লা জেলা কোন থানা এটা সেটা কিন্তু আসলে মিডিয়াতে এখন পর্যন্ত অহরহ আসে না, বা আমরা এখনও বাড়ির মালিকের সাথে কথা বলতে পারি না, যার কারণে আসলে এখনও আমরা সেই তথ্যগুলো আপনাদেরকে দিতে পারি না। প্রিয় দর্শক, যে ব্যক্তি ঘাতক তার বাড়ি আমরা যতটুকু জানলাম নোয়াখালী সুবর্ণচরে। নোয়াখালী সুবর্ণচর, তাকে কিন্তু সাধারণ জনগণ ঘনদোলায় দিয়েছে। ঘনদোলায় দেওয়ার পরে কিন্তু তাকে সদর মেডিকেলে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত অনেকেই বলছে যে নিহত মারা গেছে, এখনও পর্যন্ত কেউ বলছে মারা যায় না। এখন আসলে সঠিক তথ্য না আসার কারণে আসলে এভাবে নিউজগুলা চলাতে অনেকটাই কষ্ট হচ্ছে। প্রিয় দর্শক, আমরা আছি এই মুহূর্তে লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা। প্রিয় দর্শক, আমরা একটু সামনের দিকে যাচ্ছি, মানুষের সাথে কথা বলার চেষ্টা করব এক এক করে। আপনি কি এই জায়গার স্থানীয়? না, আমি স্থানীয় না। এই যে একই পরিবারের চারজন এইভাবে মার্ডার হলো, কখনো দেখছেন আপনি? না, আমার এটা আসলে দুঃখজনক। এটা আমি কখনো দেখি নাই। আর এইরকম নৈরাজ্য, এরকম অবস্থান আসলে যেটা মেনে নেওয়ার মতো নয়। আরও এখানে তারা আসলে মহিলা মানুষ ছিল, সকলেই পুরা মহিলা মানুষ। আমরা এই বিচার এবং এই হত্যাকাণ্ডের দৃষ্টান্ত বিচার চাই, যে খুনিকে অবিলম্বে এনে তার ফাঁসির দাবি করি। আমরা এখানে তার সর্বোচ্চ যেন ফাঁসি হয় এবং সর্বোচ্চ দ্রুত যেন এই বিচারটা সম্পূর্ণ করে আমরা প্রশাসন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে দিই। আচ্ছা, এটা কোন জায়গা? এটা হলো রায়পুর পৌরসভা। এটা হলো রায়পুর পৌরসভা পড়ছে বাজার, আমাদের গোডাউনের পিছনে ডাকাতিয়া খালের পাশে। আচ্ছা, যে বাড়িতে ভাড়া থাকতেন এই বাড়িটা কার? এটা হলো মনে হয় একজন মাস্টার, বাড়ি হলো মনে হয় ইয়াতে পড়ছে কেরোয়া। মানে আপনিও শিওরভাবে বলতে পারেন না? আচ্ছা, যারা নিহত হয়েছে তাদের দেশের বাড়ি কোথায় বলতে পারবেন? না, আমি জানি না, তবে যতটুকু জানি এরা দেশের বাড়ি এখানে না। এরা যে মেয়েরা মারা গেছে ওদের বাবা এখানে মনে হয় ফেরিগিরি করতো, একটা ফেরিওয়ালা ছিল, তখন এখানে থাকতো আগে থেকে, বাসা থাকে, এবং ওদেরকে এই বাচ্চাদেরকে এখানে লালন পালন করছে। পরে মারা যাওয়ার পরে এই বাসার লোকজন এবং এলাকার লোকজন তাকে সহযোগিতা করে, তার পরিবারকে সহযোগিতা করে এখানে সাহায্য সহযোগিতা দিয়ে এই পর্যন্ত রাখছে। আমি তো এইটুকু পর্যন্ত জানি, তাদের সহযোগিতা করেছে। আর আজকে তাদের মৃত্যু হয়েছে। সবাই আমরা আসলে আশপাশের সকলে। আচ্ছা, যে ব্যক্তি ঘাতক বা যাকে সন্দেহ করা হচ্ছে সে কি ধরা খেয়েছে? না, আমি ঘাতক বলতে একজন মনে হয় একটা ছেলে ধরা খাইছে, তাকে জনতার মনে হয় মারধর দিয়ে প্রশাসনের হাতে দিছে। এর কাছ থেকে সব কিছু বাইর হবে। এই মূলত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমরা এখন একজন চাচার সাথে কথা বলার চেষ্টা করি। চাচা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দালাল বাজার। দালাল বাজার থেকে আপনি আসছেন? আচ্ছা, আপনার এই জীবনে বয়সে কি এইভাবে একই পরিবার চারজনকে হত্যাকাণ্ড দেখছেন? না, এটা দেই না। আচ্ছা, এটা আপনি কি চাচ্ছেন? হ্যাঁ, বিচার চাই। এরকম একটা ঘটনা, একটা ফ্যামিলির 4 জন লোক মারিয়ে লাগছে, এটা তো একটা নির্মম হত্যাকাণ্ড। আচ্ছা, যারা নিহত হয়েছে তাদের পরিচয় কি জানতে পারছেন? তাদের বাড়ি কোথায়? না, আমি জানি না। আমি লাইভে দেখি আইসি। লাইভে দেখে আসছেন। প্রিয় দর্শক, আমরা আছি এই মুহূর্তে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার গোডাউনের পিছনে ডাকাতিয়া নদীর পাশেই। আপনারা জানেন যে একই পরিবারের চারজন নিহতের ঘটনা। প্রিয় দর্শক, যদিও এখন পর্যন্ত একজন জীবিত আছে, অনেকেই মনে করতেছে, আসলে আমরা এখন পর্যন্ত সে কথাটি শিওর বলতে পারি না। নিহতরা হলেন অন্তর মজুমদার, শাহিনুর বেগম, সাইমা ও শিফা আক্তার। প্রিয় দর্শক, আমরা আছি এই মুহূর্তে লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা থেকে। প্রিয় দর্শক, এমন একটি হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত হোক না কেন, আমরা চাই তাদের সুস্থ এবং সর্বোচ্চ শাস্তির দাবি। প্রিয় দর্শক, বাংলাদেশের ভিতরে আমরা দেখছি কথায় কথায় মানুষ খুন করে ফেলে। প্রিয় দর্শক, এটা কি আসলে আইনের অপব্যবহারের কারণে নাকি আইনের পাকপুকুর দিয়ে বের হয়ে যাওয়ার কারণে? এটা আসলে অনেকের প্রশ্ন। তো প্রিয় দর্শক, আমরা আইন প্রশাসনের কাছে অনুরোধ জানাবো। আপনাদের মনে আছে আমাদের স্থানীয় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় একই পরিবারে মা মেয়েকে গলা কেটে হত্যা করেছে। প্রিয় দর্শক, আমরা দেখি আসলে একটা হত্যাকাণ্ড ঘটানোর পরে একটা মানুষকে কয়েকদিন জেলে রাখা হয়, তারপরে কিন্তু তাকে জামিনের মাধ্যমে
মাধ্যমে বের করে দেওয়া হয়। প্রিয় দর্শক, আমরা চাই প্রকৃত অপরাধীর সর্বোচ্চ শাস্তি, এবং সর্বোচ্চ শাস্তি হলে এই দেশটার মাঝে আমি আশা করি গুম খুন খুন হত্যা দিন দিন কমে যাবে। প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, ভিকটিম যেই অপরাধী হোক না কেন তার সর্বোচ্চ শাস্তির দাবি এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত মাধ্যমে এই দেশে আইনের সুবিচার প্রতিষ্ঠা করার জন্য অনুরোধ জানাবো। প্রিয় দর্শক, রফিকুল ইসলাম, রামগঞ্জ।